বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। বাংলার বুকে ছড়িয়ে থাকা অগণিত ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। এটি শুধু হস্তশিল্পের জন্য অনন্য নিদর্শন নয়, বরং ১৫শ শতকের সুলতানি আমলের গৌরবময় ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখাবো সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই অবিস্মরণীয় স্থাপনকে। ইতিহাস ও প্রেক্ষাপট। ৬০ গম্বুজ মসজিদের নির্মাণকাল ১৪৪২ থেকে ১৪৫৯ সালের মধ্যে। এটি নির্মাণ করেছিলেন তৎকালীন তুর্কি সেনাপতি ও ধর্মপ্রচারক খান জাহান আলী। এই মসজিদটি তার একটি বৃহৎ নগরী খলিফাতাবাদের একটি প্রধান অংশ ছিল খলিফাতাবাদী আজকের বাগেরহাট। স্থাপত্য শৈলী ও বৈশিষ্ট্য। ৬০ গম্বুজ মসজিদের নাম শুনে মনে হতে পারে যে এতে ৬০টি গম্বুজ রয়েছে, কিন্তু বাস্তবে এই মসজিদে মোট গম্বুজের সংখ্যা ৮১টি। তবে এর নাম ৬০ গম্বুজ রাখার পেছনে ধারণা করা হয় প্রতীকী অর্থ রয়েছে। এই মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হলো এর পিলার বা স্তম্ভ। মসজিদে ৬০টি পাথরের তৈরি পিলার রয়েছে, যেগুলো পুরো মসজিদকে ধরে রেখেছে। ধর্মীয় গুরুত্ব ও ব্যবহৃত উপাদান। ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি নামাজের স্থান ছিল না, এটি ছিল তৎকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুলতানি আমলের মসজিদটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল। বিশ্ব ঐতিহ্য। ১৯৮৫ সালে ইউনেস্কো ৬০ গম্বুজ মসজিদকে বিশ্বের ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। এটি বাংলাদেশের একটি গর্বের প্রতীক। বর্তমান অবস্থা ও সংরক্ষণ। সময়ের সাথে সাথে ৬০ গম্বুজ মসজিদের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বাংলাদেশ সরকার এবং ইউনেস্কোর তত্ত্বাবধানে এই ঐতিহাসিক মসজিদটি সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির ধারক। খান জাহান আলীর হাতে গড়া এই স্থাপত্য আমাদের শিখিয়ে দেয় কিভাবে সময়ের সাথে টিকে থাকে শিল্প আর বিশ্বাসের নিদর্শন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য জানান কেমন লাগলো।